আপনি আল্লাহ বলবে বান্দা তুমি কি নামাজ পড়ছো? বেনামাজি ব্যক্তিকে যখন বলবে বান্দা তুমি নামাজ পড়ছো, বেনামাজি ব্যক্তি কোনো কথা বলছে না, তাহলে বোঝা গেল আপনার চুপ করে থাকাই লক্ষণ, তাই কোনো বাদান রাজির লক্ষণ আসলে ঠিক কথা বলছেন না আমার ভাইরা। আমার ভাইরা নামাজি ব্যক্তি যখন নামাজে দাঁড়ায়, সেই ব্যক্তি সুন্দরভাবে রুকু দিবে, সিজদা দিবে, টান হয়ে যখন রুকু দিবে সিজদা দিবে, আপনার হাদিস অনুসার যেভাবে আসছে পিঠের উপরে যেন আপনার একটা পিয়ালা রাখলে যেন পিয়ালা না পড়ে, লোকটা যদি এইভাবে সিজদা দেয় রুকু দেয় নামাজ পড়ে, জীবনে মাথার ব্যথা হবে না। এবার ঠিক করি রুকু দেওয়ার সময় রুকু সাইজ কি আছে না নাই? আমার ভাইরা নামাজি ব্যক্তি যখন নামাজে দাঁড়াবে নজরটা সিজদার জায়গা যাবে, আর বেনামাজি ব্যক্তি বাজান 7 দিন পরে একদিন যে নামাজ পড়ে নামাজ যে বোঝে না, ও এইরকম করে কাঁদলো আছে না নাই? আল্লাহ বলেন আমার ভাইরা আমার ওই ব্যক্তিকে আল্লাহ বলবে বান্দা তুমি কি নামাজ পড়ছো? বান্দা বলবে আল্লাহ নামাজ পড়ছি। আল্লাহ কয় বান্দা নামাজ যখন পড়ছো দাও তুমি আমার জান্নাতে যাও। এবার আল্লাহর বান্দা জান্নাতের দিকে বাজানো রওনা করবে, জান্নাতবাসী জান্নাতের দরজার সামনে গিয়ে লক্ষ্য মিরের তালা হাত লাগাবে, অমনি তালা খুলে করবে করে পাশে থাকবে জান্নাতের পাহারাদার, থাকতে বলবে জান্নাতের পাহারাদার আল্লাহ বেহেশতে দিল আবার তালা লাগা রাখলো। নামাজ না পড়ি গরম গরম আওয়াজ, ফেরত টাকা চোখ কণ্ঠ নামা কি হয়েছে? আল্লাহ বেহেশতে দিচ্ছে, তখন আসতে পেরে কথা আল্লাহ বেহেশতে দিলে আবার তালা লাগা রাখলো। চাবি কার কাছে? ফেরত টাকা চাবি আমার কাছে না, আল্লাহর কাছে। বান্দা ফেরত চলে যাবে আল্লাহর কাছে, তাকে বলবে মোল্লা আমারে তুমি জান্নাতে দিলে আবার তালা লাগা রাখলা, রাখলা তো রাখলা, চাবিটাও তোমার কাছে রেখে দিয়েছো। বুদ্ধি আল্লাহ আমার চাবিদের কথা মনে নেই। কত বড় তালাক দিন আমাদের বুদ্ধি। আপনাদের বগুড়া জেলার লোক কোথাও এরা নামাজ পড়েন না। আল্লাহ বলবে বান্দারে তোমার কাছে গেলে মরানা যায় নাই, বিধি প্রদর্শনকারী যায় নাই, তারা কি বলে নাকি আসলাতুল মিফতাহুল জান্নাহ, বলবে আল্লাহ গিয়েছে কিন্তু ওইটা কর্মপাঠ করি নাই। আল্লাহ বলে বান্দা ওইটা যখন কর্মপাঠ করো নাই তোমার চাবি আমার গোদামে জমা নাই, তাহলে বলুন আমাদের দরকার আছে না বাজান না? এ নামাজি ওরা পাজির বাজি এবার আসুক কবরে আল্লাহ মজা দেখাইবে। বড় বড় চোখ করে তাকাতে আমি কি আপনাদের ইস্যু করে বলতেছি নাকি? যেন বড় বড় চোখ করছে। আল্লাহ নবী রাস্তা দিয়ে দিয়ে যাচ্ছেন, এমন সময় একটা হরিণ আপনার গাছের সাথে বাধা। আল্লাহ নবীরে দেখে আল্লাহর কাছে দরখাস্ত করলে আল্লাহ তুমি জবান বুঝে দেও, তোমার হাবিবের সাথে দুইটা কথা বলতে চাই। আল্লাহর পুত্র বোঝা যায় না, উটনির জবান খুলে গেলেন। উটনি জবান খুলে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি। আল্লাহ নবী বললেন কি আমার এটাকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি উটনি আপনারে ডাকছি। আল্লাহ নবী উটনির কাছে যা বললেন উটনি কি জন্য তুমি ডাকছো? উটনি বলে নবী ও আপনি আমার চেহারা দেখ তোমার এইরকম করে পিটেলো, তার কি মনে দয়া মায়া নাই? এবার উটনি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শত শত মানুষ এই গুণে আমার নিত্য গুণে দেখে, একটা লোক আফসোস করে না আমার মালিককেও নিষেধ করে না। নবী গো আপনি যখন রাস্তা দিয়ে যাচ্ছেন আমি আপনাকে চিনতে পেরেছি। ওবাদার মানুষ নবী চেনে না, কিন্তু বনের পশু ওবাদান জানোয়ার আমার বিশ্ব নবীকে চেনে। চিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা মুসলমান ভাইরা উটনি দিকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
ও নবীজি আমি আপনার আদালতে মামলা দায়ের করলাম। নবী গো, আমার উটনি আমার মালিক আমার প্রত্যেকদিন বা ফজর নামাজ পড়ে এইরকম করে পিঠায়। ও নবীজি কেউ তো আমারে নিষেধ করে না, আমার মালিককে কেউ নিষেধ করে না, কিন্তু আমার পিঠা। ও নবীজি আমি কার কাছে বিচারে দেবো? আমি আপনার আদালতে মামলা দায়ের করলাম, আপনি নিত্য বিচার করিয়ে দেন। আল্লাহ নবী উটনির মালিককে ডেকে বলে, রে উটনির মালিক, তোমার উটনি আমার আদালতে মামলা দায়ের করছে, তুমি তোমার উটনিটাকে কেন তুমি পিটাও? এবার উটনির মালিক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার উটনিটাকে জিজ্ঞাসা করে দেখেন কি জন্য আমি তারে প্রত্যেকদিন বা ফজর নামাজ পড়ে পিটাই। এবার আল্লাহ নবী বললেন, উটনি রে তুমি বলো তোমার মালিক কেন তোমার এরকম করে পিঠে? এবার উটনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মালিককে পিটাই না, বরং মালিক আমারে পিটায়। এদিক তাকান, চেহারাকে একবার খারাপ নাকি? এটা আগে আসেন, একটু আগে আগে আসে বসেন, জায়গা তো ফাঁকা আছে, এটা আসেন, এটা আগে আসেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইয়ের আমার, আল্লাহ নবী বলে, উঠতে তুমি বলো তোমার মালিক কি তোমার খেতে দেয় না? কি জন্য তোমার এরকম করে পিতা? ডেকে বলে, রাসূলুল্লাহ আমি তো মালিককে পিঠে নেই, বরং আমার মালিক আমার পিঠাই গণবিধি। আপনি আমার মালিকের কাছে জিজ্ঞেস করেন আমি কি অন্যায় অপরাধ করি আমাকে এরকম করে পিঠা? আল্লাহ নবী বললেন, উটনির মালিক তুমি বলো তোমার উটনিটাকে কেন পিঠা? উটনির মালিক বলে, নবী গো, সন্ধ্যার সময় আমার উটনিটাকে সুন্দর করে পেট করে খাওয়াইয়া গোয়াল করে রশি দিয়ে কাশি দিয়ে আমি বেঁধে রাখি গণবিধি। সকালবেলা আমি গোয়াল করে যা দেখি আমার উটনি নাই, আমার উটনি রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে বাগিয়ে থাকে নবীজি। প্রত্যেক দিন আমারে কষ্ট দেয়, আমি ধরে এনে এইরকম করে শাসন করি, এইরকম করে পিটায়। আমার ভাইয়ের আমার, আল্লাহ নবী বললেন, রে উটনি তোমার মালিক কি তোমাকে পেট করে খেতে দেয় না? উটনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাবারের জন্য না গো নবীজি, আপনি বলেছেন যে মানুষরা ঈশা নামাজ না পড়ে বিছানায় ঘুমোতে যাবে, আল্লাহর গজব ওই বাড়িতে বর্ষিত হবে। যখন নাউযুবিল্লাহ। নবী গো, আপনার জবান থেকে আমি শুনেছি একদিন আমার মালিক মাঠের মধ্যে তিনি আসতেছে, আপনি আপনার সাহাবীদের নিয়ে আলোচনা করতেন, যে ব্যক্তি ঈশার নামাজ পড়ে বিছানায় ঘুমিয়ে পড়ে আল্লাহর গজব হবে, আল্লাহর গজব, আল্লাহর গজবের ভিতরে পড়ে যাব, আল্লাহর গজবের ভয়ে রশি কেটে কাশি। ও নবীজি, খাবারের জন্য রশি কেটে আমি পালাই না, আমি পালাই আল্লাহর গজবের ভয়ে। আল্লাহর নবী কথা যখন শুনলেন, নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, রে উটনির মালিক দেখ, আল্লাহর গজব দেখে একটা বনের পশু, একটা উটনি ভয় পায়, আর তুমি কেন ভয় পাও না? এবার ওই লোকটা দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমি